সিনেমা সঙ্গীত মঞ্চ। কিছু চিঠি থাকে যেগুলো কাগজে লেখা হলেও আসলে লেখা হয় হৃদয়ের ভাঁজে ভাঁজে। কিছু কথা থাকে যা আমরা কখনো সামনে বসে বলতে পারি না, তাই সেগুলো আশ্রয় নেয় শব্দে, বাক্যে আর এক টুকরো চিঠিতে। আজ আমরা এমনই এক চিঠির সামনে দাঁড়িয়ে আছি, যেখানে একজন বাবা তার সন্তানের জন্য রেখে গেছেন তার জীবনের গল্প, সংগ্রামের স্মৃতি আর ভালোবাসার গভীরতম প্রকাশ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলার মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র জগতের এক পরিচিত নাম। জন্ম 16 অক্টোবর 1983 আর অকাল প্রয়াণ 29 মার্চ 2026। গত রোববার পশ্চিমবঙ্গের দীঘা সংলগ্ন তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে ডুবে মারা যান। তার বয়স হয়েছিল 43 বছর। অভিনয়ের আলয় যিনি অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সেই মানুষটাই হঠাৎ এক মর্মান্তিক ঘটনায় আমাদের ছেড়ে চলে গেলেন। জীবন কতটা অনিশ্চিত তা হয়তো আমরা সবাই জানি, কিন্তু কিছু চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন। রাহুল শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন বাবা, একজন বন্ধু, একজন সংগ্রামী শিল্পী, যার প্রতিটি সাফল্যের পেছনে ছিল অগণিত না বলা কষ্ট, অপমান আর নিরলস পরিশ্রম। আজ আমরা যে চিঠিটি শুনব তা শুধুই একটি লেখা নয়, এটি এক জীবনের প্রতিচ্ছবি, একজন বাবার চোখ দিয়ে দেখা পৃথিবী, একজন শিল্পীর লড়াইয়ের গল্প আর একজন মানুষের সবচেয়ে সত্যিকারের অনুভূতির প্রকাশ। হয়তো এই চিঠির প্রতিটি লাইনে আপনি খুঁজে পাবেন নিজের বাবাকে, নিজের গল্পকে, অথবা জীবনের কোনো না বলা সত্যকে। চলুন সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুরা নিঃশব্দে মন দিয়ে শুনে নিই রাহুল বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক থেকে পাওয়া সেই চিঠি। এই চিঠিটা আজকে ফাদার্স ডে বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজে বেহদ্দ বাংলা মিডিয়াম, জীবনেও ফাদার্স ডে, মাদার্স ডে এগুলো আলাদা করে জানতো না, কিন্তু কুঁজোর যেমন চিত হয়ে শুতে ইচ্ছে করে, আমারও আজকাল এসব উদযাপন করতে ইচ্ছা করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত। জানো সহজ, আমি আর তোমার মা তখন থেকে বন্ধু যখন তোমার মায়ের 14 বছর বয়স ছিল আর আমার 21। সব ধারাবাহিকে আমরা ভাই বোন। যেহেতু ছোট তাই অন্যদের ছেড়ে শেষে আমাদের শট নেওয়া হতো, আর আমরা দুজন সেটের কোনায় বসে আড্ডা মেরে যেতাম। তোমার মা ছিল বেহালার একজন অ্যাকাউন্টস শিক্ষকের মেয়ে, আর আমি খুব সাধারণ এক সরকারি চাকুরের ছেলে। আমরা দুজনে ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না, শুধু জানতাম মন দিয়ে অভিনয়টুকু করতে। তোমাকে এই গল্প কেন বলছি জানো? যদি কখনো তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো তাহলে তুমি জানবে তুমি প্রিভিলেজড। যে প্রিভিলেজ একটি 14 বছরের মেয়ে এবং একটি 21 বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে ঘটনাচক্রে যারা তোমার বাবা মা। এই ইন্ডাস্ট্রিতে সত্যিই যদি কাজ করতে ইচ্ছে হয় তোমার, আমি তোমাকে অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিও। কারণ যে মানুষটি তোমাকে চা দিচ্ছেন তিনি হয়তো তোমার বাবা মাকেও ছোট দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতস কাচ দিয়ে যারা মানুষকে দেখে তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এরকম অশিক্ষায় তুমি বড় হবে না, এটুকু আশা তো করতেই পারি, কি বলো? আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে এই গুণী শিল্পীকে শ্রদ্ধা জানাই। আপনাদের কেমন লাগতো রাহুল বন্দ্যোপাধ্যায়ের অভিনয় কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখবেন।